নমস্কার দর্শক বন্ধু, আজ আলোচনা করব আগস্ট মাস কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে। কুম্ভ রাশির বা লগ্নের অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য এই আগস্ট মাস কিন্তু খুবই অনুকূল। যদিও মাসের প্রথমার্ধ যতটা অনুকূল হবে দ্বিতীয়ার্ধ ততটা থাকবে না, কিছু সমস্যা শেষের দিকে আসতে পারে। তো শেষের দিকে এমন কিছু পরিস্থিতি আসতে পারে যে আপনাকে একটু হতাশার মধ্যেও নিয়ে যেতে পারে। তাই মাসের শেষার্ধে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সমস্যা আসবে। তো কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার কর্মক্ষেত্রে ভালো অবস্থান রাখতে সক্ষম হবেন এবং চাকরিতে পরিবর্তন যারা করতে চান তারা এই আগস্ট মাসের শেষ সপ্তাহে সেটা ঘটবে। ব্যবসা ক্ষেত্রে দেখা যাচ্ছে অনুকূল ফলাফল রয়েছে, ব্যবসায় বৃদ্ধি থাকবে, ছাত্রছাত্রীদের পড়াশোনার গতিও সঠিক বজায় থাকবে এবং ভালো ফলাফল ছাত্রছাত্রীরা করতে পারবে পরীক্ষায়। পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে এবং যে কোনো সম্পত্তি এ সময় আপনি কিনতে পারেন। এই আগস্ট মাস প্রেমের সম্পর্কের জন্য অনুকূল এবং মাসের শুরুতে ব্যবসায়িক কাজে বিদেশ যাত্রারও একটা যোগ রয়েছে। আর্থিকভাবে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। কর্মজীবনের দিক থেকে দেখা যাচ্ছে আগস্ট মাস অনুকূল। দশমের অধিপতি মঙ্গল চতুর্থ ঘরে অবস্থান করবে এবং দেবগুরু বৃহস্পতির সাথে দশম ঘরের দিকে দৃষ্টি দিচ্ছে, যেখানে কর্মক্ষেত্রে অবস্থা অবশ্যই আপনার ভালো থাকবে। আপনার কাজের শক্তি থাকবে, আপনার আধিপত্য বাড়বে, আপনার কাজের প্রশংসা হবে। আপনি যে কাজই করুন না কেন আপনি তা আপনার শক্তি ও সামর্থ্য দিয়ে করবেন। চাকরিতে আপনার অবস্থানকে শক্তিশালী করবে। আপনার ঊর্ধ্বতনরা আপনার কাজে সন্তুষ্ট হবে এবং আপনাকে কোনো না কোনোভাবে তারা সাপোর্ট করবে। 26শে আগস্ট থেকে মঙ্গল পঞ্চমে চলে যাবে, যা দশম ঘর থেকে অষ্টম ঘর। এর সাহায্যে আপনি আপনার চাকরি পরিবর্তনে কিছুটা সাফল্য পেতে পারেন। আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার চাকরি পরিবর্তন করতে চান তবে এটাই হলো আপনার পারফেক্ট টাইম এবং যেখানে আপনার বর্তমান চাকরি পরিবর্তনের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এই পরিবর্তন আপনার ভালোর জন্যই হবে। তাই যা ঘটবে সেটাকে মেনে নেওয়ার চেষ্টা করুন। রবি মাসের শুরুতে ষষ্ঠে বসবে, যার কারণে সরকারি খাত থেকেও চাকরির সুযোগ পাওয়া যাবে। আপনি যদি চেষ্টা করেন তবে আপনার চেষ্টায় আপনি সফলতা পাবেন এবং আপনি যদি ইতিমধ্যেই সরকারি চাকরিতে থাকেন তবে একটা লাভজনক সময় আপনি পেতে চলেছেন। এই আগস্ট মাসের শুরুটা ব্যবসায়ীদের জন্য খুবই ভালো ফল আনবে। শুক্র এবং বুধ উভয়ই সপ্তম ঘরে থাকবে। আপনার রাশিচক্রের অধিপতি শনি দ্বারা তারা দৃষ্ট হবে এবং চতুর্থ ঘরে বসে মঙ্গলও সেদিকে দৃষ্টি দেবে। তো ব্যবসায় কিছু নতুন সমন্বয় ঘটবে, কিছু নতুন পরিচিতি লাভজনক হবে এবং উন্নতি হবে। 16ই আগস্ট থেকে রবিও সপ্তম ঘরে প্রবেশ করবে এবং আপনার ব্যবসাকে সম্পূর্ণ উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে, যার কারণে ব্যবসা ক্ষেত্রে ভালো সফলতা আসবে। অর্থনৈতিক ক্ষেত্র আপনার আর্থিক অবস্থার দিকে দেখা যাচ্ছে যে এই আগস্ট মাস আর্থিকভাবে মোটামুটি ভালো। দ্বিতীয় ঘরে রাহুর অবস্থানের কারণে অর্থ সঞ্চয়ে আপনার কিছুটা সমস্যা হবে। আপনি অর্থ নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আপনি কী করবেন, কিভাবে আপনার অর্থ বিনিয়োগ করবেন সেটা বুঝতে পারবেন না। এই বিভ্রান্তিতে আপনার অর্থ কিছু খরচ হতে পারে। রবি ষষ্ঠ ঘরে থাকার কারণে এবং দ্বাদশ ঘরে দৃষ্টি দেওয়ার কারণে কিছু খরচ হবে, তবে মঙ্গল চতুর্থ ঘরে বসে একাদশ ঘরে দৃষ্টি দেবে, যার কারণে আপনার ভালো আয় বৃদ্ধি হবে এবং আপনার উপার্জন যা হবে তাতে আপনি খুশি থাকবেন। তবে আপনার আয় খরচের চেয়ে বেশি হবে এবং আপনার দৈনন্দিন আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে। মাসের দ্বিতীয়ার্ধ বিশেষ করে শেষ সপ্তাহটা কিন্তু একটু চ্যালেঞ্জিং থাকবে। এই সময়ে ব্যয়ের একটা বিশাল বৃদ্ধি হতে পারে, যা আপনাকে আর্থিক অবস্থাকেই নড়বড় করে দিতে পারে। তাই আগে থেকে ভাবনা চিন্তা করুন, ব্যয় নিয়ন্ত্রণ করুন এবং নতুন কোনো বিনিয়োগের জন্য কিন্তু এই আগস্ট মাস উপযুক্ত নয়, তাই সতর্ক থাকুন। স্বাস্থ্যক্ষেত্র স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে
যথেষ্ট মনোযোগী দিতে হবে আপনাকে। দ্বিতীয় ঘরে রাহু এবং অষ্টম ঘরে কেতু থাকার কারণে আপনাকে আপনার খাদ্যাভ্যাসের দিকে মনোযোগী হতে হবে। কী ধরনের খাবার আপনি খাচ্ছেন, কখন খাচ্ছেন, কতবার খাচ্ছেন, সেটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার অসতর্ক মনোভাব এবং খাবারের প্রতি উদাসীনতা বা সময়ে সময়ে না খাওয়া আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। এবং যদি বেশি বাসি বা পুরানো খাবার খেয়ে থাকেন তাহলে পেটের সমস্যা এবং হজমের সমস্যা আসতে পারে। তাই স্বাস্থ্যের দিকে মনোযোগী হন। আপনার সামান্য সতর্কতা আপনার সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করতে পারে। রবি ষষ্ঠ ঘরে থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, রোগ নিয়ন্ত্রণে থাকবে। যাই হোক, 16ই আগস্ট রবি কিন্তু ষষ্ঠ ছেড়ে সপ্তমে যাবে এবং 22শে আগস্ট বুধ ষষ্ঠে ফিরে আসবে, 25শে আগস্ট শুক্র অষ্টমে যাবে, মঙ্গল পঞ্চমে যাবে। তো 26শে আগস্ট থেকে এই অবস্থার কারণে পেটের রোগের ঝুঁকি বাড়বে এবং পেট সংক্রান্ত সমস্যা আপনাকে কিন্তু কষ্ট দেবে। তাই একদম আগস্টের শেষ সপ্তাহে কিন্তু স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সতর্ক থাকুন। সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিন। প্রেম ও বিবাহ, যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য খুব অনুকূল সময় এই আগস্ট মাস। আপনি আপনার প্রিয়তমের খুব কাছাকাছি থাকবেন, দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বাড়বে, রোমান্সে ভরপুর পরিবেশ থাকবে, একে অপরকে অনেক ভালোবাসা দেবেন। আপনার প্রিয়জনের সাথে আপনার বিবাহও নিশ্চিত হতে পারে, যা আপনাকে খুবই খুশি রাখবে। এই আগস্ট মাস আপনাকে সব ধরনের সুখে ভরিয়ে দেবে। তবে পঞ্চমের অধিপতি বুধ 22শে আগস্ট কর্কট রাশিতে ফিরে আসবে। এই সময়টাই কিন্তু আপনার একটু সমস্যা তৈরি হবে। ছোটোখাটো বিষয় আপনাদের দুজনের মধ্যে ঝগড়ার কারণ ঘটাবে। তাই আপনাদের কথাবার্তার উপর কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে এবং বেশি কথা বলা কিন্তু ক্ষতির কারণ হতে পারে। বিবাহিত ব্যক্তি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে শনি তার নিজের রাশিতে অবস্থান করছে। আপনার কঠোর আচরণ আপনার জীবনসঙ্গীকে কিছুটা সমস্যা দিতে পারে। তবে মাসের শুরুতে শুক্র এবং বুধ সপ্তম ঘরে উপস্থিত থাকবে, যার কারণে আপনার সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং স্বতন্ত্র অনুভূতি থাকবে। সপ্তম ঘরে মঙ্গলের কারণে আপনার মধ্যে ঝগড়া বা লড়াইয়ের পরিস্থিতি তৈরি হতে পারে, যা সময় মতো আপনাকে সমাধান করতে হবে। 22শে আগস্ট বুধ ষষ্ঠে চলে যাচ্ছে এবং 25শে আগস্ট শুক্র অষ্টমে, মঙ্গল 26শে আগস্ট পঞ্চমে যাওয়ার কারণে আপনার বৈবাহিক জীবনে উত্থান পতনের সম্মুখীন আপনাকে হতে হবে। তাই শেষ দিকে সতর্ক থাকতে হবে, খরচের দিকে মনোযোগ দিতে হবে। পারিবারিক দিক যদি দেখেন তাহলে উত্থান পতনে পূর্ণ এই মাস। দ্বিতীয় অধিপতি দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে মঙ্গলের সাথে উপস্থিত, যার কারণে পরিবারের বড়দের সম্মান দিতে হবে, তাদের কথাকে গুরুত্ব দেওয়া হবে। পারস্পরিক ভালোবাসা এবং দায়িত্ববোধ থাকবে, পরিবারের সহনশীলতা বাড়বে, যার ফলে পরিবারের সদস্যরা একে অপরকে ভালোবাসবে। এই সময়ে আপনি একটি পারিবারিক সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রেও সাফল্য পেতে পারেন, যা পরিবারের আয় বৃদ্ধি করবে, পরিবারের সদস্যদের মধ্যে আরও আনন্দের পরিবেশ তৈরি করবে। দ্বিতীয় রাহুর উপস্থিতির কারণে পরিবারের সদস্যরা কোনো না কোনো বিষয়ে বিবাদ তৈরি করতে পারে, তাই সতর্ক থাকতে হবে এবং সব কিছু বলা এড়িয়ে চলতে হবে। চতুর্থের অধিপতি শুক্র সপ্তম ঘরে উপস্থিত, যার কারণে পারিবারিক জীবনে আপনার স্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং তিনি খুশি থাকবেন, যার ফলে পরিবারের পরিবেশ ইতিবাচক হবে। 26শে আগস্ট মঙ্গল পঞ্চমে যাওয়ার ফলে পারিবারিক জীবনে আরও সুখ আসবে। আপনি আপনার সন্তানদের সম্পর্কে কিছু সমস্যা নিয়ে চিন্তিত হবেন। আপনার ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক শিথিল হবে, তারা আপনার আনন্দের কারণ হবে এবং আপনাকে সাহায্য করবে। আপনার কাজে সাফল্য পেতে আপনার পাশে দাঁড়াবে। এই অবস্থান আপনাকে পারিবারিক ক্ষেত্রে আরও আত্মবিশ্বাসী করে তুলবে, আপনার কাজে সফলতা দেবে। প্রতিকার হিসেবে বলা যায় যে শনিদেবের বীজ মন্ত্র জপ করলে আপনি কিন্তু অনেকটাই ভালো ফলাফল পেতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলটিতে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।